সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। এই ছেলেটার জিহ্বাটা বড় হয়ে গেছে, জিহ্বা থেকে রক্ত পড়ে, খাইতে পারে না, ওষুধও খাইতে পারে না, খাবারও খাইতে পারে না। তো সুস্থ হওয়ার খুব একটা ক্রিটিক্যাল বিষয়। আমাদের জীবন নিয়ে কত অভিযোগ, আমাদের গাড়ি লাগবে, আমাদের বাড়ি লাগবে, আমাদের বাইক লাগবে, আমাদের আইফোন লাগবে, আমাদের একবেলা খাবারে 5,000 টাকা লাগবে, আমাদের কত অভিযোগ। একটু ডিপ্রেশনে গেলেই আমরা আত্মহত্যার মতো পথ বেছে নিতে চাই। আমাদের একটা জিনিসের অভাব থাকলে, মানিব্যাগ একদিন 500 টাকা না থাকলে আমাদের কত অভিযোগ। মা বাবার সাথে আমরা খারাপ ব্যবহার করি, বাবার কাছ থেকে খারাপ ব্যবহার করে টাকা নেই। মানে মানে একটু সমস্যাতেই আমাদের জীবন নিয়ে কত অভিযোগ। অভিযোগের মানে মাপকাঠি আসলে মাপবার মতো না। এত এত অভিযোগ, হাজার অভিযোগ, কোটি মানুষের কোটি অভিযোগ। কিন্তু এই শিশুটার কী অভিযোগ আছে আসলে আমি জানি না। মানে জীবন নিয়ে যারা অনেক বেশি অভিযোগে আছেন, যারা মানে আত্মহত্যা বা কি অনেক রকমের পথ বেছে নিতে চান, তারা একটু মানে এই ছেলেটার দিকে দেখেন যে সে আসলে বলেছে বা কি আকুতি করতেছে আসার পরে যে আমি বাঁচতে চাই, আমারে বাঁচান, আপনারা আমার দেশের বাইরে নিয়ে চিকিৎসা করে বাঁচান। তো আর আমরা অল্পতেই ভেঙে পড়ি। অনেকে আবার আমরা মানে একটু ডিপ্রেশনে হলেই হাত কাটি, একটু ডিপ্রেশনে হলেই ঘুমের ওষুধ খাই, আমাদের কিছুর অভাব পড়লেই আমাদের ঘরেতে ভাঙচুর করি, আমরা বন্ধু বান্ধবের সাথে খারাপ ব্যবহার করি, অভিযোগের শেষ নাই। তো এই ছেলেটা মানে জন্মের পর থেকে মানে কি অভিযোগ করে আসছে, মানে ওর যদি চিকিৎসার অভাবে যদি ওর মৃত্যু হয়, ও আল্লাহর কাছে গিয়ে মানে কি অভিযোগ করবে? আপনি আমি রেস্টুরেন্টে খাইতে ব্যস্ত, আপনি আমি দামি আইফোন কিনতে ব্যস্ত, আপনি আমি একটা মেকআপের পিছনে 10,000 টাকা খরচ করতে ব্যস্ত, আর সে মানে খাইতেও পারে না, ওষুধও খাইতে পারে না তার রোগের কারণে, আর সেই রোগের চিকিৎসা হয়নি। এই অভিযোগ কি করবে? আপনি আমি যদি জীবন নিয়ে অল্পতেই ভেঙে পড়ি, অল্পতেই যদি অভিযোগ করি আল্লাহর কাছে, মানে একটুর অভাব, মানে একটুর অভাব যদি ফিল করি, আমরা মা বাবার সাথে, বোনের সাথে, আমরা জীবন সঙ্গীর সাথেও খারাপ ব্যবহার করি, আমরা মানে আমাদের অভিযোগের শেষ নাই। আমরা পৃথিবীতে কত অভিযোগ করছি এটা আমরা নিজেরাও জানি না। কিন্তু এই ছেলেটা আমাদের সম্পর্কে কি অভিযোগ করবে যদি তার চিকিৎসাটা না হয়? মানে সে জন্মের পর থেকে এই রকম একটা সিচুয়েশন পার করতেছে, এইরকম একটা জীবন পার করতেছে। আপনি আমি একদিন জ্বর হলে বাঁচবো না, মরে যাব, মাথা ব্যথা হলে ও মাগো বাবা বলে চিল্লাই। আমাদের একটু হাত কেটে গেলে আমরা কত যত্ন সহকারে, আপনাদের একটু হাত পুড়ে গেলে আমরা বার্ন ক্রিম ব্যবহার করি, কত ট্রিটমেন্ট নেই। সাথে সাথে আমাদের বিভিন্ন রোগ হলে আমরা তাৎক্ষণিকভাবে মানে চিকিৎসার ব্যবস্থা নেই, সুস্থ হওয়ার চেষ্টা করি, ওষুধ খাওয়ার চেষ্টা করি। আমরা মূলত বাঁচতে চাই বা কি সুস্থ হতে চাই। কিন্তু এই বাচ্চাটা মানে এই বাচ্চাটাও তো সুস্থ হতে চায়, নিষ্পাপ শিশু। সে সবার কাছে আকুতি মিনতি করে বলছে যে আমি বাঁচতে চাই, আমাকে আপনারা বাঁচান। তো কেউ কি এগিয়ে আসবে না? মানে আমি বাকি আমার বন্ধু বান্ধব, এই যে আমি ভিডিও করার পরে মানুষ 1,25,000 টাকার মতো সাহায্য পাঠিয়েছি। এই টাকা দিয়ে তো পাসপোর্ট করা সম্ভব, ভিসা করা সম্ভব, গাড়ি ভাড়া দিয়ে দেশের বাইরে যাওয়া সম্ভব, কিন্তু এরপর চিকিৎসা তো সম্ভব না। তো আপনারা সবাই এগিয়ে আসবেন। আর জীবন নিয়ে অভিযোগ মানে আলহামদুলিল্লাহ বলি আমরা যে আমাদের জীবন নিয়ে মনে হয় আর অভিযোগ করার প্রয়োজন নাই। অভিযোগ করলে অভিযোগের যদি দাবিদার থাকে, ছেলেটা সবার আগে দাবিদার আল্লাহর কাছে, যে আল্লাহ আমার এখন তো কেন কষ্ট দিতেছ। জিহ্বা থেকে রক্ত পড়ে, তারপরে মুখের থেকে জিহ্বার ওয়েট বেশি, মুখের থেকে জিহ্বার সাইজ বড়। তো অভিযোগ করলে আসলে ওর যদি চিকিৎসার অভাবে মৃত্যু হয়, ও যদি আল্লাহর কাছে অভিযোগ করে, আমাদের কিন্তু জবাব দেওয়ার কোনো পথ থাকবে না। আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না যে ওর জন্য আমরা কী করেছি। তো যেহেতু আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ স্বাভাবিক রেখেছে, আমাদের একদিনের টিফিন খরচ, একদিনের ইনকাম, বাকি একদিনে বন্ধুত্বের আড্ডার টাকাটা আর দিয়ে হলেও তাকে আমরা সহযোগিতা করি, তাকে সুন্দর একটা জীবন ফিরিয়ে দিই। আমরা সবাই চেষ্টা করলে পারি। যেরকম
কেউ 1 পয়সা পাঠিয়েছে, কেউ 1 টাকা পাঠিয়েছে, কেউ 5,100 টাকাও পাঠিয়েছে। তো সব টাকা মিলে আসলে 1,25,000 টাকা হয়েছে। তো এরকম যদি সবাই এগিয়ে আসে, সবার টাকাটা যদি একত্র করা যায়, এই 15 লাখ টাকা অবশ্যই ম্যানেজ করা সম্ভব। জুবাইর, তোমার কিছু বলার আছে? আপনারা আমাকে সাহায্য করুন, আমি বাঁচতে চাই, আমি চিকিৎসা করে চিকিৎসা করে আমার দেশে ফেরতে চাই সুস্থ হয়। আচ্ছা, জুবাইরের বাবা যদি আমি বলি, জুবাইরের বাবা আসলে তার ঘর বাড়ি সব কিছু বিক্রি করে, মানে জমি, দোকান, তারপরে গাড়ি বিক্রি করে ভারতে নিয়ে চিকিৎসা করেছিল। এই যে পাসপোর্ট, তো চিকিৎসার পরে অসুস্থ হয়ে গেছিলো, জিহ্বা ভিতরে নিতে পারতো, বার করতে পারতো। তো ডাক্তার বলেছিল যে 3 বছর পরে জুবাইরকে নিয়ে আবার ইন্ডিয়াতে যেতে। পরবর্তীতে তারা আর ইন্ডিয়াতে যেতে পারেনি। তো 3 বছর পর্যন্ত জুবাইর সুস্থ ছিল। আস্তে 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 জিহ্বা বড় হচ্ছে এবং এখন জিহ্বা থেকে রক্ত বেরোচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জিহ্বাটা তো কত বড়। সে মানুষের একটা হাত না থাকলে চলতে পারে, একটা পা না থাকলে চলতে পারে, বাকি একটা কান না থাকলে চলতে পারে, বাকি চোখ না থাকলেও হয়তো বা মানে চলতে পারে। কিন্তু মানে একটা মানুষ সুস্থ হওয়ার যত পৃথিবীতে যত রোগ আছে, ওই রোগের জন্য যদি সুস্থ হতে চায় মানুষের ওষুধ খেতে হবে, খাবার খেতে হবে। এই দুইটা ছাড়া তো শুধুমাত্র ওষুধ খেলেও মানুষ সুস্থ হবে না, শুধুমাত্র খাবার খেলেও সুস্থ হবে না। কিন্তু এই ছেলেটার 2টা পথই বন্ধ, মানে ওষুধও খেতে পারে না, খাবারও খেতে পারে না। তো এরকম বিরল রোগ পৃথিবীতে খুবই কম। আপনারা সবাই জুবাইরের জন্য এগিয়ে আসুন। ভিডিওতে বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। সাহায্য পাঠানোর নাম্বারটা হলো 01851082725। আমি নাম্বারটা আবারও বলছি, 01851082725। এটা বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, পার্সোনাল নাম্বার। আর ভিডিও লাস্টে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। জুবাইরের বাড়িটা যদি আমি বলি, পিরোজপুর জেলা, বরিশাল বিভাগ, নেসারাবাদ থানা, গ্রামের নাম পূর্ব সরসিনা কিন্টার গার্ডেন স্কুলের বিপরীত সাইডে। জুবাইরের বাবার নাম আমিনুল। যদি কারো কাছে জিজ্ঞেস করেন সরাসরি জুবাইরের বাড়িতে আসতে পারবেন। এবং জুবাইরের জন্য সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন। আপনার আশেপাশে বন্ধু বান্ধব, বিদেশে কোনো আত্মীয় স্বজন থাকলে ভিডিওটা শেয়ার করতে পারেন তাদের কাছে, যে জুবাইরের জন্য আসলে তারা যেন তাদের জায়গা থেকে একটু একটু করে সাহায্য করে, একটু একটু করে যেন এগিয়ে আসে। জুবাইরের জন্য আজকে আবার নতুন করে পাসপোর্টে রিনিউ করতে দেব, ব্যাংকে টাকা জমা দেব আপনাদের পাঠানো সাহায্য থেকেই। তো খুব তাড়াতাড়ি পাসপোর্ট করে জুবাইরকে নিয়ে দেশের বাইরে, যেহেতু ইন্ডিয়া, থাইল্যান্ড, বাকি অন্যান্য উন্নত দেশগুলোতে জুবাইরের চিকিৎসা আছে, তো সেই কোনো দেশে নিয়ে যেতে চাই। আর বাংলাদেশে যে চিকিৎসা আছে, জুবাইরের জিহ্বাটা কেটে ফেলা। তো জিহ্বা কেটে ফেললে এই রোগ কখনো আর জোড়া দিতে পারবে না ডাক্তাররা। আর জিহ্বা কেটে ফেললে তো প্রতিবন্ধী জীবনের স্বাদ গ্রহণ করতে পারবে। হয়তোবা এই জায়গা থেকে একটা পাইপ লাগাই দিবে, সেই পাইপের মাধ্যমে খেতে হবে। বাকি কোনোভাবে যদি একটা রগ জোড়া না দিতে পারে, ওই রগ থেকে রক্তক্ষরণ হতে হতে জুবাইর মানে অকাল মৃত্যুবরণ করতে পারে। তো আমরা চাই সবাই দোয়া করবেন জুবাইরের জন্য। জুবাইর যেন আপনাদের সাহায্যে, আপনাদের মাধ্যমে, আমাদের বন্ধু বান্ধব, এলাকার সকলের পরিশ্রমে যেন জুবাইর সুস্থ হয়ে যায়। আর যারা যারা সাহায্য পাঠিয়েছেন সবার জন্য মন থেকে দোয়া করি, সবাই যেন তার পরিবারকে নিয়ে ভালো থাকে, সে যেন সুস্থ থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।